রোজ রোজ একঘেয়েমি পটল ভাজা খেতে কিন্তু আর ভালো লাগে না। তাই বন্ধু তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ টেস্টি পটল ভাজার রেসিপি। তো তার জন্য পটলটা কাটাই কিন্তু মেন জরুরি। তো দেখতেই পাচ্ছ সবার প্রথম পটলটাকে বেশ ভালো করে কিন্তু আঁচড়ে নিচ্ছি। এটা কিন্তু ছুলছি না, জাস্ট বটির উপর দিয়ে উপরে যে হালকা ছালটা থাকে সেটা জাস্ট তুলে নিলাম। তো তারপর দু সাইড কেটে এই যে দেখতেই পাচ্ছ এক সাইড থেকে হালকা হালকা করে একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে চিড়ে নিচ্ছি। তো এই যে দেখো অনেকটা মাছের গায়ে যেমন আঁশ থাকে ওরকম করে চিড়ে নিলাম। তো তারপর অপর সাইড যে সাইডটা কেটেছি তার অপর সাইডটা আবারও সেমভাবে এই যে আঁশের মতন করে নিলাম। তো দেখতেই পাচ্ছ মাঝখানটাতে জোড়ানো, কিন্তু দুপাশ এই যে হালকা করে প্রেস করলে বোঝা যাবে যে দুপাশ কিন্তু এই যে হালকা হালকা করে চিড়ে দেওয়া। তো এইরকম করেই এই পটলটা কাটতে হবে। আর এইভাবে ভাজলে পারে না এর স্বাদ যে এতটা ভালো হয় কি আর বলবো। পটলের স্বাদ পটলের মতনই থাকবে, কিন্তু আমি যে প্রসেসে এটা রেডি করব সেটা কিন্তু সত্যি অসাধারণ লাগবে খেতে। তো তারপর সবকটা পটল একইভাবে কেটে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো ধোয়ার পরে এই যে লবণ আর হলুদ খুব ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। এক একটা করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি, যেহেতু পটলটা একদম গোটা গোটা রয়েছে সেই জন্য এইভাবে মেখে নেওয়াটা কিন্তু জরুরি। তো তারপরে কিছু সময় একটু রেখে দিয়ে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। আর তারপরে আর কিছুই না, পটলগুলোই যে দিয়ে দিলাম। এরপর ভাজার সময়ও কিন্তু একটা বড় টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকটা সময় ধরে ভাজতে হবে। যেহেতু গোটা গোটা পটল সেই জন্য আপনি যদি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে করেন তাহলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি করে পুড়ে যাবে। তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে পটলটা খুব ভালোভাবে ভাজা হয়। আর এটা যেহেতু ভাজাই খাওয়া হবে, কোনো রকম ঝোলে টোলে কিছুই ফুটাবো না, তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু কমিয়ে ধীরে ধীরে করে ভাজতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ পটল ভাজা কিন্তু অনেকটা হয়ে এসছে, ওপরে একটা হালকা কালার চলে এসছে। এখনও কিন্তু ভাজা হয়নি, অনেকটা সময় ধরে ভাজতে হবে। তো এই যে দেখো আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইরকম করে যদি পটল ভাজা না খেতে যে এতটা অসাধারণ হয়, মনে হবে যে পটল ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এইবারে দেখতেই পাচ্ছ আমি যেমন করে পটলটা কেটেছিলাম তার শেপটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। তেলে যেহেতু একটু ভাজা হয়ে গেছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, সেই জন্য ওর শেপটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে, ডিজাইনটা যাকে বলে। তো এই যে দেখো অনেকটা ভাজা হয়ে এসছে, অর্ধেকটা মতন ভাজা হয়ে গেছে। আরও কিছুটা সময় ধরে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এবারে কিন্তু আর ঢাকলাম না, শেষের দিকে এরকম খোলা রেখে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তো এখানে বেশ সুন্দর একটা কালার চলে এসছে, এখানে কিন্তু আমার পটল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। পটলগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে আর উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। তাহলে চলো, এখানে কিন্তু আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো পটল ভাজা খেতে পটল ভাজারই মতন লাগবে। তো এখানে যে বিশেষ স্বাদটার কথা আমি বলেছি সেটা হচ্ছে গিয়ে, দাঁড়াও তোমাদেরকে ভেজে তারপর দেখাচ্ছি। তো পটলগুলো আমি এক এক করে নামিয়ে নিয়েছি, আর বাদবাকি সমস্ত পটল ভেজে আমি ওই তেলের ভেতরে বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু একটু বেরেস্তা মতন করে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর সেই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এই যে দেখো পটলের উপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ বেরেস্তা কাঁচা লঙ্কা দিয়ে পটল ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে।